চলো শ্যামলী, অনেক হয়েছে, চলো এবার। চশমাটা কিরম পরে নিল, পরে নিয়ে চলে আমার জীবন ফিরে এসছে, ও যৌবন ফিরে এসছে। আমি করে চিল্লাম, এই যে রিয়াকশনটা, এই যে তোমার রিয়াকশনটা দেখলে, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা যদি কেউ অভিনয় করে না দিতে পারে তাহলে তো মজাটা আসবে। আমাকে রুবেল বলেছে যে আমি যা বলেছি ওর সম্পর্কে যে ভালো বেরোবে, যে হ্যাঁ এখন ভালো বেরোবে কিন্তু তার কাটা আছে কিন্তু বলেছে, সেটা মাঝে মাঝেই আমি দেখতে পাই। তাই তো দেখছি সব জায়গাতে, সবাই বলছে যে মন্দার থাকুক, শ্যামলীর সাথে মন্দারের বিয়ে হয়ে যাক চাই। সবাই তো বুঝতে পারে না, সবাই বুঝতে পারে যে ভালোবাসাটা কি, কে ভালোবাসে, কে আগলে রাখতে পারে, তাই না? পারেনি বলেই তো দেখো চলে এসছে এখানেতে। আমাদের শুটিং হচ্ছে, বিয়ের তোড়জোড় চলছে এবং এখন অফকোর্স এই সিনটা ওভার হলো। আমাদের এখন 12:30 একটা বাজে। ল ব্যবস্থার দরকার আছে তাহলে? এতগুলো লোকের পেট চলছে শুধুমাত্র গুন্ডারা আছে বলে। গুন্ডারা আজ প্রমোশন হচ্ছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর নই আমি, কিন্তু গুন্ডাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নই। এটা থেকে কেউ অনুপ্রাণিত হবেন না প্লিজ, ঠিক আছে? এটা আমি জাস্ট এমনি ইয়ার্কি করে বলছি। হ্যাঁ গুন্ডা হবো, আমি গুন্ডা হবো। কি হতে বড় হয়ে কি হতে চাস? গুন্ডা। কি বলবো, বোঝে না মানুষজন, বোঝে না। ভালোবাসে কাউকে বললে বোঝে না, ভালোবেসে বললে বোঝে। মন্দার ভীষণ ভালোবাসে। হ্যাঁ, মন্দার চরিত্রটা এত সুন্দর, অনেকে লিখেছে, আমি দেখেছি আমাদের যে গ্রুপটা আছে সেখানেও লেখালেখি হচ্ছে যে খুব কিউট। তারপরে অনেকের তো মানে মায়ের কথা শোনে, মা যা বলছে তাই শুনছে, একটা দোনমনা হচ্ছে অনেকেদের মধ্যে। কিন্তু এরকম ভিলেন হলে খুব ভালো, যে সত্যি সত্যি শ্যামলীকে ভালোবাসে। মানে ভাই যদি দাদা মানে ভাই হচ্ছে, ভাই যদি মারতে যাচ্ছে শ্যামলীকে, তার এসে তার গলা ফলা টিপে ধরছে যে কেন শ্যামলীকে মারা হচ্ছে। মানে প্রকৃত ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে, কিন্তু প্রফেশনালটা গুন্ডা হয়ে গেছে প্রবলেমটা। ওটাই এটা বেচারা কে হবে আমিও দেখছি, বেচারা কি ও একেবারে হাতে নিয়ে আছে, অত সহজে না হবে না। দেখা যাক ডুয়ার্সে আছে এখন, ডুয়ার্সের রাজা। দেখবো কি করে পালাবে। সব রাস্তা শিলাপোতার সব থেকে কলকাতায় যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। দেখো কি করবো। অফকোর্স মানে এটা তো হওয়াই উচিত, সত্যি কথাটা সবসময় বলে দেওয়া উচিত। বাট এইটা তার সাথে সাথে মানে একটা এখনো যেটা অ্যাকচুয়াল বিষয় সেটা হচ্ছে যে অভিনয়। চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে সেটে, কিন্তু পাত্র বদলে গেছে। এখানে শ্যামলীর পাশে শুধু দর্শক একজনকেই দেখতে ভালোবাসে, সে হচ্ছে অনিকেত। তুমি কেন উড়ে এসে জুড়ে বসেছো? যতই কিছুক্ষণ আগে বলছিল ভালোবাসা অন্যায় নয়, তাই তো? তুমি একটুখানি পিছিয়ে আছো, এখনকার দর্শকরা তো চাইছে মন্দার থাকুক। ও সলিড দিল, দারুণ। তাই তো দেখছি সব জায়গাতে, সবাই বলছে যে মন্দার থাকুক, শ্যামলীর সাথে মন্দারের বিয়ে হয়ে যাক চাই। সবাই তো বুঝতে পারে না, সবাই বুঝতে পারে যে ভালোবাসাটা কি, কে ভালোবাসে, কে আগলে রাখতে পারে, তাই না? পারেনি বলেই তো দেখো চলে এসছে এখানেতে। কাহা লেগেছে এইভাবে মনে আঘাত দেওয়াটা আমার ঠিক হয়নি প্রথমে এসেই। শ্যামলী এরকম ভালোবাসার মানুষ পেয়েছো, কি বলবে বলো? না, একটাই বলবো, ও খুব ভালো পার্টটা করছে, ভীষণ ভালো অভিনয় করছে, সত্যি তাই। তো মানে ওর যে ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছিল, আমরা ভাবছিলাম যে এত সুন্দর একটা ক্যারেক্টার লেখা হয়েছে, কে আসবে না আসবে, যা লেখা হয়েছে তার ডাবল ভালো করে দিয়েছে ও এসে। তো ভীষণ ভালো করছে, তো ডেফিনেটলি অডিয়েন্সেরও ভীষণ ভালো লাগছে। অনস্ক্রিন দুজনের প্রথম কাজ তো? হ্যাঁ এটা ঠিক দেখলাম। আমি আগে সবসময় কাজ দেখেছি, বাট প্রথমবার কাজ করছি। আর ও তো প্রশংসার পঞ্চমুখ। হ্যাঁ অফকোর্স মানে এটা তো হওয়াই উচিত, সত্যি কথাটা সবসময় বলে দেওয়া উচিত। বাট এইটা তার সাথে সাথে মানে একটা এখনো যেটা অ্যাকচুয়াল বিষয় সেটা হচ্ছে যে অভিনয়টা তো একটা আদান প্রদানের জায়গা। এখানে শুধুমাত্র একজনের হাতের নয়, ডিরেক্টর, এডিটার, সবাই যে বুমম্যান, এভরিওয়ানে যে দাদার রিফ্লেক্টার হচ্ছে সবাই ইনভলভ। তো সহ অভিনেত্রী এবং সহ অভিনেতারা যখন ভালো হয় তখনই ভালো কাজটা করে। আমি করে চিল্লাম, এই যে রিয়াকশনটা, এই যে তোমার রিয়াকশনটা দেখলে, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা যদি কেউ অভিনয় করে না দিতে পারে তাহলে তো মজাটা আসবে না। আমাকে রুবেল বলেছে যে আমি যা বলেছি ওর সম্পর্কে যে ভালো বেরোবে, যে হ্যাঁ এখন ভালো বেরোবে কিন্তু তার কাটা আছে কিন্তু বলেছে, সেটা মাঝে মাঝেই আমি দেখতে পাই। আমাকে রুবেল বলছে, জানিস ও তো ছোট, ও মাঝে মাঝে গান শুনতে শুনতে চেয়ে গান গাইতে শুরু করে দেয় ফ্লোরের মধ্যে, এবার মেকআপ রুমের মধ্যে শুয়ে আছে, গান গাইতে শুরু করে দিল, ওরা হাসতে শুরু করে দিল, তারও একটা ডেমো দিল। তুমি খেপে উঠলে। আচ্ছা, এবার তুমি যে তুলে নিয়ে এসেছো, মানে এরকম বিয়ে একেবারে তুলে নিয়ে শ্যামলীকে শেষ অবধি বন্দুক পর্যন্ত ধরতে হচ্ছে, তো এরকম মানে বিয়ে নিয়ে কি বলবে তুমি? মানে শ্যামলীকে কি বলতে চাও একটু শুনি। কি বলবো, বলার তো কিছু নেই।
আমি তো বলে দিয়েছি ভালোবেসে ভালো রাখবো। তুমি এরকম ভাবে বলো? হ্যাঁ এরকম ভাবে প্রথমে তো এরকমই বলেছি, হ্যাঁ এভাবেই বলেছে। আমি বলেছিলাম। তারপরে ওই গলাটা তুলতে হয়েছে, কি বলবো, বোঝে না মানুষজন, বোঝে না। ভালোবেসে কাউকে বললে বোঝে না, কি করে ভালোবেসে বললে বোঝে। মন্দার ভীষণ ভালোবাসে। হ্যাঁ মন্দারের চরিত্রটা এত সুন্দর, অনেকে লিখেছে আমি দেখেছি, আমাদের যে গ্রুপটা আছে সেখানেও লেখালেখি হচ্ছে যে খুব কিউট। তারপরে অনেকের তো মানে মায়ের কথা শোনে, মা যা বলছে তাই শুনছে, একটা দোনমোনা হচ্ছে অনিকেতের মধ্যে। কিন্তু এরকম ভিলেন হলে খুব ভালো, যে সত্যি সত্যি ফ্যামিলিকে ভালোবাসে। মানে ভাই যদি দাদা মানে ভাই হচ্ছে, ভাই যদি মারতে যাচ্ছে শ্যামলীকে, তার এসে তার গলা ফলা টিপে ধরছে যে কেন শ্যামলীকে মারা হচ্ছে। মানে প্রকৃত ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে, কিন্তু প্রফেশনালটা গুন্ডা হয়ে গেছে, প্রবলেমটা ওটাই এটা তো কিছু করার নেই, প্রফেশনটা গুন্ডা তো কি হয়, কি হয়েছে না সেটাই। তাদের ভালোবাসা বলে তো দাম আছে, তাই না? আমি আছি বলে কতজনের পেট চলছে বলো তো। আমি যদি না থাকি, যে গুন্ডা যদি একটা সমাজে না থাকে, পুলিশের দরকার আছে, ল ব্যবস্থার দরকার আছে? তাহলে এতগুলো লোকের পেট চলছে শুধুমাত্র গুন্ডারা আছে বলে। গুন্ডারাজ প্রমোশন হচ্ছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর নই আমি, কিন্তু গুন্ডাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নই। এটা থেকে কেউ অনুপ্রাণিত হবেন না প্লিজ, ঠিক আছে? এটা আমি জাস্ট এমনি ইয়ার্কি করে বলছি। হ্যাঁ গুন্ডা হবো, আমি গুন্ডা হবো। কি হতে বড় হয়ে কি হতে চাস? গুন্ডা। এরকম প্লিজ হবেন না। এরকম খুব একটা দরকার হলো রাত 12:30 একটা তো এনার্জি দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ ওর প্যাক আপ না, ও জাস্ট বলতে যাচ্ছিলাম প্যাক আপ তো, তাই আচ্ছা শ্যামলী কি বলবে, মানে বন্দুক টন্দুক হাতে নিয়ে অনেকে তো চিৎকার করছো, ওটা এসে তো দারুণ দুর্দান্ত। তোমাদের এমনি প্রমো যেটাই বলি সেটাই দুর্দান্ত হয়। তো এখন কি মানে কি ঘটতে চলেছে, মানে উত্তরবঙ্গে ঠান্ডা পড়ছে? ঘুরতে চলেছে, প্রচন্ড ঠান্ডা, গা হাত পা দিয়ে বরফ গলে গলে পড়ছে, এত ঠান্ডা। উত্তরবঙ্গে রয়েছে বাবা, প্রচন্ড ঠান্ডা, অনেক পাহাড় দেখতে পাচ্ছি। ডাকতে এসছিস তো? চলো। দাঁড়া, একটা কথা বলতে দেখছিস ক্যামেরার সামনে। তো ওর যা দাপট মন্দারের, তাই কিন্তু এত দাপট নেই সেটেতে। বাবা ডিরেক্টর প্রচন্ড সবাই মানে পুরো চুপচাপ থাকে। ডিরেক্টর, ডিওপি, এই দেখলে দাপটটা দেখলে তো একদম ওরকম দাপটে থাকে। হ্যাঁ ভালো অভিনয় করার থেকেও মেন কথা ভালো মানুষ তো, তাই সেজন্য শোনে সবাই। হ্যাঁ তাই না, সবাই শোনে, সবাই ভালোবাসে। ঠিক বলেছে, খুব সুন্দর কেন, যাক খুব ভালো লাগছে। আর অনিকেতের এখন কি ব্যবস্থা তুমি করো? পালিয়ে তো গেল, দেখি বেচারাটার কি করা যায়। বেচারা কে হবে আমিও দেখছি। বেচারা কি করা, ও একেবারে হাতে নিয়ে আছে, অত সহজে না হবে না। দেখা যাক ডুয়ার্সে আছে এখন, ডুয়ার্সের রাজা। দেখবো কি করে পালাবো। সব রাস্তা শিলাপোতার সব থেকে কলকাতায় যাওয়া সব রাস্তা বন্ধ করে দিয়েছে। দেখো কি করবো আমি, দেখতে থাকুন আপনারা। হ্যাঁ শেষ করবো, আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? ডায়লগটা এখন দেবো না, ওকে? হ্যাঁ আপনারা যেমন দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, প্রত্যেক সপ্তাহে আমরা ফলাফল পাচ্ছি। এভাবে ভালোবাসা দিন, এভাবে আশীর্বাদ করুন। সোম থেকে শনি রাত 8:30 জি বাংলায় অবশ্যই দেখবেন কোন গোপনে মনে হচ্ছে। চলো শ্যামলী, অনেক হয়েছে, চলো এবার। চশমাটা কিরম পরে নিল, ধরে নিয়ে চলে যাবে। নমস্কার, আমরা রয়েছি এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে সেটে। আমরা NT1 শুটিং করছি। আমি রয়েছি সুবল, আমার সাথে রয়েছে ছায়া, আমার বউ। এবং আপনারা যারা এই সিরিয়ালটা দেখেন তারা জানেন যে আমরা চরিত্র হিসেবে কেমন। তো ন্যাচারালি আপনারা আপাতত দেখেছেন যে শ্যামলী নিজের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়িতে এসে পৌঁছচ্ছে। তারপর কি ঘটনা ঘটছে সেটা আমি এই মুহূর্তে বলছি না, বাট আপনাদের হ্যাঁ প্রোমোটা ধামাকাদার হয়েছে। এবার ন্যাচারালি আমরা এলে ঝামেলাই হয়। হ্যাঁ আমাদের পুরোপুরি অবদান আছে, পুরোপুরি। প্রথমে বিয়েটা হয়েছেই তো আমাদের জন্য, মানে আমরাই তো প্ল্যান করেছিলাম। আমরা যখনই থাকি তখনই কিছু না কিছু একটা ঘটতে থাকে সেটা মানে না, অ্যাকচুয়ালি শ্যামলীর লাইফে যত বড় বড় চেঞ্জেস হয়েছে সেগুলো সব আমাদের জন্য হয়েছে, আমরা ঘাড় ধরে করিয়েছি ওই চেঞ্জেসগুলো। এবার ওই সাপে বড় হওয়ার মতো আমরা সাপ দিয়েছি, সেটা বড় হয়েছে। শান্তি হলো না, না তাহলে আমরা তো এদিকে খেতে পাচ্ছি না, সেটাও তো একটা ফ্যাক্ট। ভেতরে পলিটিক্স, এটা ওই লোকসভা নির্বাচনের মতো, কে কোথায় যাবে কেউ জানে। তো এই হচ্ছে সেট, আমি সেটটা দেখিয়ে দিচ্ছি। এইখানে আমাদের শুটিং হচ্ছে, বিয়ের তোড়জোড় চলছে। এবং এখন অফকোর্স এই সিনটা ওভার হলো। আমাদের এখন 12:30 একটা বাজে, আমরা রাত্রিবেলা শ্যুট করছি। হ্যাঁ বিয়েও অনেক আরামের হয়, এইটা অনেক বেশি চাপের।
তো এই দ্যাটস ইট। এবার বউ বলো। আমি এখানে আমরা মোটামুটি বন্ধুরা ভয় পাচ্ছে, শ্যামলীর হাতে কিন্তু বন্দুক আছে। হ্যাঁ, ওর তো আমরা ভয় পাইনি, এই বন্দুক নিয়ে অনেক কিছু ঘটে গেছে। আর বন্দুকের কথা নাই বা বললে সেটা মানে আমাদের অফ স্ক্রিন মজা, তো ওটা অন স্ক্রিন ওরভাবে বলা যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকমই হাসি ঠাট্টা করে আমাদের চলছে, এত গরমের মধ্যে আমরা শ্যুট করেছি, কিন্তু এই সবাই মিলে যে একসাথে একটা কাজের যে বন্ডিংটা বা মজাগুলো এইগুলো নিয়ে আমরা বেশ ভালোই শ্যুটটা করেছি। আমরা 31 তারিখ থেকে শ্যুট করছি। এবার 31 তারিখ থেকে না, সকালবেলা পুরো ভোর থেকে দুপুর পুরো এই গরমটা আমরা খেয়েছি এখানে আউটডোরে বাইরে। তারপরে যে কটা রাত্রিবেলা ভেতরে শুটিং হতো সেটা ওই ঘরটার মধ্যে চারিদিক বন্ধ করে শুটিং হতো। ফলে আজকে একমাত্র আমরা একটা দিন পেয়েছি যেদিন রাত্রি 9টায় কল, বাকি প্রতিদিন সকাল 9টায়। না 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 না, কোনো কেস নেই। আজকের কথা আজকে হ্যাঁ হয়েছে, হ্যাঁ, কিন্তু অভ্যাসবশত আলাদা জিনিস। হ্যাঁ, সেটা ঠিক কথা। আর আজকে আমাদের আরেকটা বিষয় হয়েছে যে আমাদের 9টায় কল ছিল, ঠিক কথা, আমাদের প্যাক আপও হয়ে গেছে, মানে এখন বাজে 12:40 আমাদের প্যাক আপ হয়ে গেছে। আমার জীবন ফিরে এসছে, ও যৌবন ফিরে এসছে, আমরা এইভাবেই রয়েছি, বেঁচে আছি সুন্দর। আপনারা দেখতে থাকুন নতুন নতুন গল্পের মোড় পেতে। কোন গোপনে মন ভেসেছে জি বাংলাতে আমাদের দুষ্টু। হ্যাঁ, আমরা ভীষণ মানে ছ্যাচরামি করে যাচ্ছি, ইভেন এই পরেও হয়তো করে যাব। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, কারণ ওইটার জন্য দর্শকরা আমাদের ভালোবাসে। ইভেন আমরা যতবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এদের ক্লিপিংসগুলো যায়, আমাদের ক্লিপিংসগুলো যায়, সেখানে সবাই বলে যে এত খারাপ ভাই হয়, এত খারাপ ভাইয়ের বউ হয়। হয়তো হয় না, আবার সত্যি কথা বলতে আমরা যারা খুব সুস্থ মানসিকতার মানুষ তারা ওই মানসিকতাটাকে ভাবতেও পারবো না, কিন্তু ওই মানসিকতাটা আছে, এরকম সত্যিই আছে। খুব কম সময় হয়তো আমাদের নিউজ পেপারে আসে এইসব ঘটনা, কিন্তু সত্যিই আছে। আশা করি সেই চরিত্রগুলো আমরা ফুটিয়ে তুলতে চাইছি, সেগুলো আমরা পারছি। দ্যাটস ওয়াই আপনাদেরও খারাপ লাগছে কোথাও গিয়ে, এটাই পাওয়া। হ্যাঁ, একদম। তো ওই আমাদের প্রচুর ট্যালেন্ট নিয়ে আমরা যে অভিনয়টা করি সেটা আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগে। থ্যাংক ইউ। প্রচন্ড ভীষণ বরফ পড়ছে, বরফ গড়াচ্ছে পিঠ দিয়ে জামার ভেতরে। থ্যাংক ইউ, দেখতে থাকুন। টাটা।